যে নিশ্চয়ই আলেমগণ আমার আল্লাহকে বেশি ভয় করে। কাকে ভয় করে? কথা বলেন। এই এত গল্প হলে হবে না। আলেমগণ বেশি ভয় করে কাকে? হ্যাঁ, আমার আল্লাহকে ভয় করে। আল্লাহ নিজেই বলছে যে আলেমগণ আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। মূর্খ সাধারণ মানুষের বেশি ভয় করবে না আলেমরা। কেন আলেমরা এই জন্য ভয় করবে? আলেমদের ভিতরে হাদিস কোরআনের জ্ঞান আছে। আর যে প্রকৃত মুত্তাকি আলেম হবে সে কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার সম্প্রদায়, তোমরা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ইসলামের গণ্ডির ভিতরে পরিপূর্ণ না দাখিল হবে। হাফ হাফ না পরিপূর্ণ? কথা বলেন। আমার ওয়াজে কথা বলতে না বোঝা লাগে না। হাফ হাফ ঢুকতে হবে না পরিপূর্ণ? পরিপূর্ণ ঢুকতে হবে। দেখবে যারা হাওড়াতে যায় বা যারা কলকাতায় যায় দেখেছেন, ট্রেনে যারা ওঠে কিছু কিছু মানে ইস্পাত, নিজেকে বলা হয় বিরাট ইস্পাত বলে, আর ট্রেনের এক সাইডে মাথা ঝুলিয়ে দেয় না? কথা বলে। ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে মাথা ঝুলিয়ে দেয় তো নাকি? ট্রেনের পাশে ওই পোস্টার থাকে না, কারেন্ট পোস্টার থাকে, ও যদি কায়দা করে ইস্পাত নাম রেখে হারিয়ে দেয়, মাথা লাগবে না ওই পোস্টারে, ইস্পাত তখন কি হবে? চিৎপা। ইস্পাত তখন হবে পুরো চিৎপা। তা আল্লাহ বললেন, বান্দা বাসের ভেতর ঢুকেছে তো বটে, গাড়ির ভেতরে ঢুকেছে বটে, ট্রেনের ভেতর ঢুকেছে বটে, তবে একদম যে নিয়ম নীতি মালা মেনে ওর ভিতরে প্রবেশ করো, ওর ভেতর সোজাসুজি দাঁড়িয়ে থাকো কিংবা বসো। ওই জানলা থেকে আর দরজা থেকে এইভাবে উঁকি ঝুঁকি মেরো না। আর যদি বাড়াবাড়ি হয়ে যায় তা মাথা যাবে না, ইস্পাত তখন চিৎপা। হ্যাঁ ঠিক আছে, তা মাথা ফাটবে আর নাই তার জীবনও যাবে। তা আল্লাহ বললেন, তোমরা ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ দাখিল হও, পরিপূর্ণ প্রবেশ করো। ওই আধা মুসলমান সেজো না। কি বলেছে? কথা বলেন। আধা মুসলমান আধা মৌলবী এইটাই সেজো না। হবে কি জানো? আগামীকাল আমার জলসা খারাপ শুনেছিল, বট গাছ তোলায় দাঁতের ডাক্তার মতো হবে। কথা বলেন। বট গাছ তোলায় দাঁতের ডাক্তার। এক রুগী এসে দাঁত তুলছিল ডাক্তারের কাছে এসে, ডাক্তারের টেবিলটা হচ্ছে চারটে পায়া আছে, তবে তিনটে কাঠের পায়ার একটা বাঁশে, তিনটে কাঠের একটা বাঁশে। তা ও ঢকঢক করবে না? কথা বলে। তার রুগীকে যখন এমবিবিএস ডাক্তারের একটা প্রশ্ন হয় না, এ বট গাছ তোলায় বসে, এ এখন বলছে তোমার দাম হচ্ছে কটা? তা বলছে একটা। তো ওদের সেই কি বলে ওটা, প্লাস দিয়ে একটা দাঁত ধরেছে, ধরার পরে ওর সঙ্গে আর একটা ধাপ মানে ভালো দাঁত সেটাও বেরিয়ে গেছে। যে টান মেরেছে খারাপটার সঙ্গে ভালোটাও উঠে গেছে, তখন রুগী চিৎকার করবে না আরাম পাবে? কথা বলে না। সে এত জোরে চিল্লেছে আর ওদিকে 10টা রুগী বসে আছে মানে বেঞ্চি, এর চিল্লানো ঠেলায় ও 10টা ছোট মানে দৌড় মেরেছে। বুঝলেননি? ওরা দেখতেছে ওর যদি এই অবস্থা হয় তাহলে আমাদের অবস্থা কি হবে? ভালো। এবার মানে খারাপ দাঁত তুলতে কিন্তু ভালো তুলে ফেলেছে। তুলে ফেলার পরে বলছে, ডাক্তার সাহেব বিল কত হবে? তা বলছে তোমার 100, 10জন পালিয়েছে ওরা 100 করে 1000, 1100। তো বলছে কেন? আমার দাঁত আমি তুলবো, আমার টাকা আমি দেবো, তো ওরা পালিয়েছে আমি টাকা দিতে হবে। বলছে তোমার টাকা তুমি দেবে, ঠিক আছে, তুমি এইরকম চিল্লেস কেন? তোমার চিল্লালে 10জন পালিয়েছে, ওদের টাকা সব তুমি দিবি হবে। বুঝতে পারলি? খারাপ দাঁত মানে দাঁত তুলতে গিয়ে ভালো দাঁত তুলে ফেলেছে, তারপরে 10জন যে পালিয়েছে ওদের টাকা শোধ করে নিয়েছে। এইরকম হেতুরে ডাক্তার সমাজে আসে না?
কথা বলে না। এক জায়গায় হাত বান্ডিশ করেছি, এই হাত বান্ডিশ করে 60 টাকা করে দাম। কত? 60 টাকা করে দাম। বলছি হুজুর এইটা এই বিল হলো কত? তাহলে 800 টাকা। দুটো গজ জড়িয়েছে ওই যে হুজুর বিল হলো কত? তা বলে 800 টাকা। কিচ্ছু বললাম না, চোখ মুছে টাকা বার করে দিয়ে দিলাম। কিছু ডাক্তারও থাকে, কিছু ডাকাতও থাকে নাকি? কথা বলে না। কিছু ডাক্তারও থাকে, কিছু ডাকাতও থাকে সমাজে। এইবার আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। আমি সরাসরি যত কথা বলবো প্রতিটা কত ইজ্ঞ সবুত দ্বারা চেষ্টা করবো, মানে কোরআন হাদিসে সরাসরি নস দেবো, স্মার্ট কিয়াস টিয়াস না। যখন সরাসরি কোরআন হাদিসে পাওয়া যায় না তখন স্মার্ট কিয়াস দেখতে হয়। কথা বলেন, আরে কথা বলেন। যখন সরাসরি কোরআন হাদিসে কোনো নস পাওয়া যায় না, কোরআনের আয়াত কিংবা হাদিসের কোনো ইবারত পাওয়া যায় না কোনো একটা বিষয়ে, তখন আমরা ইজমা কিয়াসের দিকে চলে যাই। কিন্তু যেখানে কোরআনের ডাইরেক্ট আয়াত পাওয়া যাচ্ছে, যেখানে ডাইরেক্ট হাদিস পাওয়া যাচ্ছে, কতঈ সুবুত, সেখানে ইজমা কিয়াসে যাওয়ার কোনো প্রয়োজন নাই। পুকুরি কচুরি পানা আছে না? কথা বলে, আরে কথা বলে না বাবা। পুকুরি প্রায় পুকুরি কচুরি পানা থাকে না? তা কচুরি পানা যদি কেউ রান্না করে খায় হারাম হবে? কথা বলে না। কেউ যদি রান্না করে খায় হারাম হবে? নাকের শিংনি যদি কোনো এক ব্যক্তি তার শিংনিটা পিয়ালাই করে নিয়ে অন্য কাউকে দেয়, খাবে? অথচ শিংনি খাওয়া হালাল না হারাম? এক কথা বলে, ফতোয়া তো শুনেছেন অনেক, শোনেন এবার কি বলছি। নাকের শিংনি এটা নিজে নিজে টেনে নেয়, নিজে নিজে খেয়ে নেয়, এটা হালাল না হারাম? অথবা এরা জোর দিচ্ছে না, আপনারা কি করছেন? আরে হালাল না হারাম? হারাম, হালাল। নিজের গড় নিজের শিংনি যখন টেনে খায় হালাল। আর যখন এটা পিয়ালাই করে অন্য বন্ধুকে দেবে, খাবে? কেন হালাল তো, খাবে না? সামনে বল নাই, কত বল বসো না, খাবে না, হালাল। তাহলে শরিয়াতে এমন কোন জিনিস হালাল জায়েজ তারপরে সমাজে বলা যাবে? কথা বলে। পৃথিবীর যে কোনো প্রান্তে আমার জানের ঘর থাকতে আমি বলেই দেবো সেখানে যে সব জায়গায় জায়েজের ফতোয়া দেওয়া যায় না। কি বললাম? তোরা উত্তর দিবি, তোরা বলবি, কি বললাম? আমার কথাগুলো ভালো করে ব্রেন দিয়ে শুনবেন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। মানুষটা ছোট, কথাগুলো একটু বুঝবেন, ভাববেন। সারা পৃথিবীর মুফতি, সারা পৃথিবীর মুফতিরা ফতোয়া দেবে একরকম, আমি কিচ্ছু জানি না, আমি আরেক রকম ফতোয়া দেবো, অথচ ওইটাই 2 বছর পরে ওইটাই বাস্তবায়িত। কথা বলেন, হ্যাঁ? আমার দলিল আছে তো, কত কোরআনের নস দেবো। দলিল তো সেই এক বাচ্চা বলেছিল না যে আমার বউ যদি চাঁদের থেকে সুন্দর হয়, আমার বউ যদি না সুন্দর হয় আমার বউ তালাক। ইরাকের এক বাচ্চা বলেছিল, লাউ কুনতে আহসানা মিনাল কামার ফাআনতে তালাক। তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তা তুমি তালাক। বাচ্চা যখন স্ত্রীকে বললো, তখন এটা নেশার ঘরে বলে ফেলেছে, কি করবে? সকালবেলা বাড়ি গিয়ে দেখলো যে চাঁদের মতো তো সুন্দর না। কথা বলেন, আরে হুঁশ ফিরেজ তখন বলছে আমার বউ তো চাঁদের মতো সুন্দর না। তখন মুফতিকে জিজ্ঞেস করছে যে আমার বউ তো চাঁদের মতো এত সুন্দর হবে না, আমি যা বলে ফেলেছি তো আমার বউ আসে না গেছে। বাদশার দরবারে মুফতি থাকে না, সব মানে মূর্খ থাকে, প্রচুর মুফতি থাকে। যারা ইসলামিক কান্ট্রিতে যারা বাদশা কাজী, তাদের দরবারে হাজার হাজার মুফতি থাকে। তারা ফতোয়া দিল যে আপনার বউ তালাক হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বলে। হাজার হাজার মুফতি বলল আপনার বউ তালাক হয়ে গিয়েছে। ওই মজলিসে একটা ছোট্ট বাচ্চা বসেছিল। আপনি তো এইবার বলবেন সব মুফতিরা ফতোয়া দিল তালাক হয়ে গেছে, তুমি একটু মানুষ কি বলবে? কথা বলে।
ওইটুকি ও দলিলটাকে জানতে হবে, তো সব ভাগপক্ষ বদলিতে হবে না, ওর দলিলটা কি দেখতে হবে। শোনেন, হাজার হাজার মুফতি ফতোয়া দিয়েছে তোমার বউ তালাক রাখার কোনো লাইন নেই, তুমি কেন চাঁদের সঙ্গে তাসবিহ দিতে গেলে? তখন ছোট্ট বাচ্চা এরিয়া ইবনে আকসাম উঠে বললো, বাচ্চা আমি বলছি আপনার বউ তালাক হয়নি, জোরে বলুন আরো জোরে হবে না? ওদিকে তাহেরি তাহেরি না তেহেরি বলে সব রেডি, সুবহানাল্লাহ জোরে বলো, জোরে বলো সুবহানাল্লাহ। তা হাজারো মুফতি ফতোয়া দিল কি আপনার বউ তালাক, ছোট্ট একটি বাচ্চা উঠে বললো আপনার বউ তালাক হয়নি। মুফতিরা রেগে যাবে না? পিঠে খাবে, কথা বলে। তখন মুফতিরা বলছে হাল খালাফতা শুয়ুখা, তুমি তোমার এই শায়েখদের সব বিরোধিতা করছো। এই হাজার হাজার মুফতি বসে আছে, তাদের বিরুদ্ধে তুমি কথা বলছো, তুমি কি জানো বাচ্চা ছেলে? এই আপনার মতো লোক বলবে না, কিছু লোক থাকে তারা বলবে ও ছোট মানুষ কি জানে, বলবে না। ওইটুকু বাচ্চা উত্তর দিচ্ছে, দেখেন বলছে ফতোয়া তো আমি দেই না, ফতোয়া আমার আল্লাহ দিয়েছেন, জোরে বলুন ফতোয়া তো আমি কে, আমার আল্লাহই ফতোয়া দিয়েছে। কি? কোরআনের সূরা 3টা খুলে দেখো, আল্লাহই বলেছেন ওয়াত্তিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আমি আল্লাহ তিন এবং জাইতুন ফলের কসম খেয়ে বলছি, ওয়া হাদাল বালাদিল আমিন, ওই নিরাপত্তা নগরীর কসম খেয়ে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত জিনিসের থেকে মানুষকে সুন্দর আকৃতিতে বানিয়েছেন, জোরে বলুন। আপনাদের মতো লোক থাকলে তো ওই দিন মাস শুরু হয়ে যাবে, বাচ্চা কথা বলেন। হাজার হাজার মুফতি সব চুপচাপ, দলিল করতে দিয়েছে, কথা বলেন, কোরআন থেকে দলিল দিয়েছে। আর আমি আমার আব্বার কিতাব লিখিনি, জানি আমার আব্বার কিতাব থেকে দলিল দেব। সরাসরি সূরা আল ইমরান 100 নম্বর আয়াত, কত নম্বর আয়াত বললো? 100 নম্বর আয়াত, আয়াতটা শুনুন। আল্লাহ বললেন সূরা আল ইমরান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিনা। হে মুমিনগণ, আচ্ছা এটা আমার কথা না আল্লাহর কথা। আল ইমরান 100 নম্বর আয়াত, আয়াত নাম্বার কত বললো? 100 নম্বর। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। হে ঈমানদার সম্প্রদায়, যাদেরকে আমি গ্রন্থ দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ আসমানি কিতাব দিয়েছি, সহিফা কিতাব দিয়েছি, তাওরাত জবুর ইনজিল দিয়েছি, ঈসা নবীর উপরে কোন কিতাব নাযিল হয়েছে? উত্তর দান দাঁড়াবে, কথা বলে, কথা বলে। ঈসা নবীর উপর কোন কিতাব দিয়েছি? তাওরাত, ইনজিল, ইনজিল দিয়েছি। এইটাকে নিউ টেস্টামেন্ট এবং ওল্ড টেস্টামেন্ট বলে এখন বলা হয়েছে। ইহুদিরা একে রদ বদল করেছে, কি করেছে? রদ বদল করেছে, করে ওরা নিজেদের মন গড়া কথা বাইবেলের মধ্যে ঢুকে দিয়েছে। কিসের ভিতরে? বাইবেলের ভিতরে ঢুকে দিয়েছে। আল্লাহ বললেন হে ঈমানদার সম্প্রদায়, যাদেরকে আমি আল্লাহ আসমানি গ্রন্থ দিয়েছি, তাহলে ইহুদিদের উপরে আসমানি গ্রন্থ এসছে তো, কথা বলেন না কেন? নবী ঈসার উপর। এইবার তারা কি করবে? তোমাদের ভিতরে যারা ওদের দলের ভিতরে ঢুকবে, ওদের যে কোনো একটা দলের ভিতরে ঢুকবে, মানে যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে ওদের উপরে যে কোনো একটা দলের উপর ঢুকবে। আহলে কিতাব যারা, আহলে কিতাব হচ্ছে ইহুদি নাসারা, এবং তাদের অনুসরণ করলো এবং তাদেরকে তারা সাপোর্ট করলো, তাদের পাশে থাকলো, তাদের সহযোগিতা করলো। আল্লাহ বললেন তোমরা ঈমান আনার পরেও তারা তোমাদেরকে বেঈমান বানাবে। বললাম তোমরা ঈমানদার, তোমরা যখন তাদের সঙ্গে ভিড়বে, তাদের সঙ্গে যাবে, তাদের সঙ্গে ওঠা বসে খাবে, একদিন তোমাকে ভালোবাসবে, বিভিন্ন লোভ দেখাবে, বিভিন্ন তোমাকে খাদ্যের লোভ, শিক্ষার লোভ, বিভিন্ন জিনিস দেবে। শিক্ষা প্রতিটা অঙ্গনে করা যায়, কি বললাম? এই কথা বলে যায়, কিন্তু জায়েজ কাজ দেখতেছি এখন যে প্রতিষ্ঠানে ঢুকছি শিক্ষা করার জন্য, সেই প্রতিষ্ঠানটার উদ্দেশ্য দেখতে হবে, কথা বলে না, প্রতিষ্ঠানটার উদ্দেশ্য দেখতে হবে। প্রতিষ্ঠানটা এবং যারা খ্রিস্টান মিশনারি, এদের উদ্দেশ্য হলো 2025-এর ভিতরে, কি বললাম,
আমেরিকা থেকে। আমেরিকায় একটা সেমিনার হয়েছিল 1998 সালে, একটা সেমিনার হয়েছিল জিউজিয়ান, মানে একটা সেমিনার। ওই সেমিনারে সারা পৃথিবী যত খ্রিস্টানদের বড় বড় পাদ্রী, আমি নিজে বানিয়ে বলছি না, বই চাইলে আমার কাছে আছে, আমি দেখিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এটা পড়লে আপনি অবাক হয়ে যাবেন 2025 পর্যন্ত ওরা কি করতে চাচ্ছে, ওদের মিশনারির যে উদ্দেশ্য, মেন উদ্দেশ্য ভালো করে বুঝবে। বর্তমান জামানায় স্বার্থ ছাড়া কেউ চলে? কথা বলেন, হ্যাঁ? স্বার্থ ছাড়া চলে? তাহলে সারা দেশে সারা জায়গায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইংলিশ মিডিয়াম, তারপরে খিচুড়ি স্কুল, তারপরে আইসিডিএস, বিভিন্ন ধরনের স্কুলের তো অভাব আছে? এই কথা বলেন, অভাব নেই তো? তারপরে খ্রিস্টান মিশনারি তারা জায়গায় জায়গায় স্কুল তৈরি করে শিক্ষার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা খরচ করছে। উদ্দেশ্য কি? ডাল মে কুচ কালা হ্যাঁ, কাবাব মে হাড্ডি হ্যাঁ। 2 বছর তোমাকে ভালোভাবে চলবে, 3 বছর চলবে, তারপরে যখন তারা তোমাকে গিলে ফেলবে, টাকা দিয়ে সব দিয়ে যখন গিলে ফেলবে, তখন তাদের কথা তোমাকে মানতে বাধ্য হবে। একটু আগে মুফতি সাহেব বলছিল না, আহলে হাদিসরা যখন তখন বলছি ঈদে মিলাদুন নবী নেই, নবী শাফাত নেই, রাসূলুল্লাহ মৃত, বলছিল না? যারা সব পার্সে যাচ্ছে, অবাক হয়ে যাবেন, এই আহলে হাদিসরাও খ্রিস্টানদের কাছে পার্সে যাচ্ছে। প্রমাণ বলুন। আমাদের ফুরফুরা সিলসিলার একজন আলেম, মুফতি হিসেবে ভালো খ্যাতনামা ছিল, অনেক জায়গায় আমার সঙ্গে জলসা করেছে, নামটা বলছি না। সে এই 7-8 মাস হচ্ছে পুরো ওয়াহাবি হয়ে গেছে, যদি বলে নাউজুবিল্লাহ, পুরো আহলে হাদিস পুরো ওয়াহাবি হয়ে গিয়েছে। তার সঙ্গে আমার যখন ফোনে কথা হলো, আপনি না স্টেজে উঠে কিয়াম করেছিলেন, আপনি না স্টেজে উঠে মিলাদুন নবী পাঠ করেছিলেন, আপনি না আজানের পরে হাত তুলে দোয়া করেছিলেন, আজকে গেল কোথায়? বলছি ইমাম আজম সব ভুলভাল কথা লেগে গেছে, জোরে বলো নাউজুবিল্লাহ। এই ইমাম আবু হানিফাকে চিনিস? রদ্দুল মুহতার কত স্বামীর ভিতরে এবারাত এসছে। আল্লামা ইবনে আবিদিন স্বামী লিখেছে, ওয়া কানা রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম। স্বপ্নে আবু হানিফা আমার আল্লাহকে 100 বার দেখেছেন, জোরে বলুন এই আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। আলোচনা শুনবেন না বন্ধ করুন? না, শুনবো। হ্যাঁ শুনবো। প্রয়োজন আছে? যদি প্রয়োজন থাকে ছোট মানুষ হিসেবে শোনেন। 1টা বছর যদি দেন, 2টো বছর যদি দেন, এর ফলাফল পাবেন যে কি হতে চলেছে। পূর্ব আকাশে কালো মেঘ জন্মাচ্ছে, সেটা আপনারা বুঝতে পারছেন না। পূর্ব আকাশে কালো মেঘ জন্মাচ্ছে আমাদের এই এলাকাবাসীদের জন্য, সেটা আপনারা বুঝতে পারছেন না। আমাদের জন্য এত ভয়াবহ সামনে দিন আসছে। আমি প্রায় সময় দোয়াতে বলি না, যেদিকে তাকায় যেদিকে আগায় শুধু গুনাহ। কথা বলে না, যেদিকে আগায় যেদিকে তাকায় শুধু গুনাহ আর গুনাহ, বাঁচবার মতো রাস্তা নাই। তার মানে কি ঢিলা ঢিলে হয়ে যাবে না? আমাদের একটু সতর্ক চলতে হবে। কথা বলে এই বাচ্চারা, তোমরা কি কি বলছিলাম? তাহলে আমরা যদি গা ভাসিয়ে দেয়, দুনিয়ার স্রোতে যদি গা ভাসিয়ে দেয়, চলবে? কথা বলেন। এইবার আসুন, 2025 পর্যন্ত খ্রিস্টান মিশনারিদের উদ্দেশ্য হলো, আমেরিকায় যে সেমিনার করেছিল, ওই সেমিনারে সারা পৃথিবীর পাদ্রীগুলো করে গিয়েছে, খ্রিস্টান পাদ্রীগুলো। তাদের ভিতরে যে হেড, সে পুরো সমস্ত খ্রিস্টানদের সামনে আহলে কিতাবদের সঙ্গে বক্তৃতা দিচ্ছে আর বলছে, আমাদের টার্গেট থাকবে প্রত্যেকটা পাদ্রী অন্য কোনো ধর্মকে না, ইসলাম ধর্মটাকে কিভাবে পঙ্গু বানানো যায়, এদের শিক্ষার লোভ দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে, জামার লোভ দেখিয়ে, এদেরকে সম্পদের লোভ দেখিয়ে, প্রথম মানে মধুর সঙ্গে বিষ মাখিয়ে এদের ঈমান আমলের ব্যাপার কিভাবে পঙ্গু করা যায়, এই চেষ্টা আমাদের সর্বপ্রথম আমাদের উদ্দেশ্য থাকবে। এই পাদ্রী বলছে আমাদের খ্রিস্টান মিশনারির প্রথম উদ্দেশ্য থাকবে 2025 পর্যন্ত যেন আমরা পুরো ভারত কেন পুরো পৃথিবীটাকে কবজা করতে পারি। আপনি অবাক হয়ে যাবেন। www.100 আপনি এই মানে গুগলে সার্চ করুন যে খ্রিস্টান মিশনারিদের উদ্দেশ্য কি। কথা বলেন, খ্রিস্টান মিশনারিদের উদ্দেশ্য বা আগামী দিনের ওদের পরিকল্পনাটা কি,
এটা আপনি পড়ে দেখুন, প্রায় 13-14 পৃষ্ঠা। আমার তো পড়ার সমান নেই, মোবাইলে তো আছে, দেখতে চাইলে দেখিয়ে দেবো, আপনারা চাইলে আমি বার করে দিতে পারবো ইনশাআল্লাহ। তা কথা হলো, তাহলে ওদের পরিকল্পনা কি? অবাক হয়ে যাবে। মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমরা শুধু নামে বলি দাদা হুজুর পীর কেবলার মুরিদ, ফুরফুরা শরীফের ভক্ত, কিন্তু সোনা পাখি দাদা হুজুরের কষ্টটা ভুলে গিয়েছিলে, দাদা হুজুরের মেহনতটা কি ভুলে গিয়েছো? মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 5 হুজুরকে নিয়ে, বসিরহাট আল্লামা হুজুরকে নিয়ে যখন পিচি রাস্তা চকি দেখিনি, তখন যদি মুজাদ্দিদুজ জামানকে জিজ্ঞাসা করা হয় ফুরফুরায় গিয়ে দাদা হুজুর ইঞ্জিন ভ্যান কাকে বলে, দাদা হুজুর বলতে পারবে? ইঞ্জিন ভ্যান দেখে গেল। হুজুর টাটা স্করপিও কাকে বলে বলতে পারবে? হুজুর টাটা সাফারি কাকে বলে বলতে পারবে? হুজুর ন্যানো, তারপরে সুইফট ডিজায়ার, ওয়াগানার, স্যান্টো, হ্যাঁ স্করপিও, বোলেরো, এইসব গাড়ি হুজুর দেখে গেল। কথা বলে হুজুর কি বলবে? পালকি দেখি। এই কথা বলেন, পালকি দেখেছি, ট্রেন দেখেছি। এত কষ্টে দাদা হুজুর জীবনী পড়ো। আল্লামা রুহুল আমিন যে জীবনী লিখেছেন, বড় মাওলানা দাদা হুজুরের বিস্তারিত জীবনী আমার বাড়িতে আছে, ঘরেও আছে, যদি পারেন যদি দেখতে চান দেখে দিতে পারেন। এতটা কাদা, কতটা বললাম, 1 হাঁটুর উপরে কাদা ছিল। এই কাদা ঠেলে ঠেলে সারা বাংলায় শিরক কুফর বেদাতি দূর করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাংলার জমিনকে সাজিয়েছে একটাই উদ্দেশ্য, সারা বাংলায় নামে মুসলমান কিন্তু কানে হিন্দু। নাম আব্দুর রহমান, নাম আব্দুল জলিল, নাম আব্দুল সত্তার, কিন্তু কাজকর্ম সব হিন্দু বা মতো বেদিনগা মতো। দাদা হুজুরকে আল্লাহ মুজাদ্দিদ করে পাঠালেন, আর এনাদের দ্বারাই পুরো বাংলার শিরক কুফর বেদাত পরিষ্কার করলেন। যেই না চলে গেলেন তারা, যেই চলে গিয়েছে তারপর থেকে শিরক হচ্ছে না, হয় না? কথা জবাব দেবেন না? আমি কি আপনার কাছে তোতাবাকি করছি? একটু জবাব দেন। বলছি তারা চলে যাওয়ার পরে শিরক শুরু হয়নি? ফুরফুরা দরবারের কথা বলছি, বসিরহাট দরবার, এই তো দরবার আলহামদুলিল্লাহ এখন শিরক মুক্ত। কিন্তু আরো যত দরবার আছে, মানে যে সমস্ত আল্লাহর ওলিদের বংশধর বেঁচে নেই এখন, সেই সব দরবারে, সেই সব মাজারে শিরক বেদাত হচ্ছে না, হয় না? আপনারা উত্তর দেবেন না নাকি? হচ্ছে তো নাকি? এটা আমি দেখেছি না আপনারা দেখেছেন? হ্যাঁ, জবাব দেবেন। তাহলে উদ্দেশ্য ছিল সারা বাংলাটাকে কিভাবে সোনার একটা বাংলা বানানো যায়, সোনার রাজ্য বানানো যায়। যেই না চোখ দুটো মুজালেন, যেই না পরকালে পাড়ি দিলেন, একের পর এক শিরক বেদাত কুফর সারা বাংলায় ছেয়ে গেল। হচ্ছে না? কুটিয়ারি শরীফে কি হচ্ছে? সেজদা চলে না? কি বলছিলাম? কি বলছিলাম? ঘুটিয়ারি শরীফে চাদর চড়ানো, শিরকি বেদাতি, দুধ ঢেলায় হচ্ছে না? কথা বলেন কেন হচ্ছে? তার একটাই জবাব, কবর জিয়ারত জায়েজ না না জায়েজ? হ্যাঁ, ভালো করে বুঝবেন। আমি আগে বলেছিলাম জায়েজ থাকলেও কোন জিনিস জায়েজ হলেও সব জায়গায় বলা যায় না। হুজুর বললেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। আল্লাহ রাসূল বলেছেন, এই সাহাবীরা শোনো, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, আমি তোমাদের প্রথম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আলা ফাজুরুহা, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত যত বেশি বেশি করবে তত তোমাদের মৃত্যুর কথা, মরণের কথা স্মরণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার প্রতিটা কথা উত্তর দেবেন আর পয়েন্টে পয়েন্টে কথা বলবেন, শুনুন। তাহলে কবর জিয়ারত জায়েজ না না জায়েজ? কানে হাতে টানতে ওয়াজ করবো না, কিছু শেখা সেটা বলবো না, শিখতে চান নাকি? হ্যাঁ, একটু শোনেন। তাহলে রাসূল বললেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আলা ফাজুরুহা, খবরদার এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কেননা
এই তোমাদের কবর জিয়ারতটা বেশি বেশি মৃত ব্যক্তির বা তোমাদের কবরের কথা আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জায়েজ কাজকে হুজুর নিষেধ করলেন কেন? জায়েজ তো, প্রতিটা কথা উত্তর দেবে। কবর জিয়ারত করা জায়েজ তো, তাহলে জায়েজ কাজকে হুজুর কেন নিষেধ করলেন? হুজুর দেখলে কবরগুলো নিয়ে মানুষ পূজা বানাচ্ছে, পূজার মণ্ডপ বানাচ্ছে। কথা বলে না, কবরগুলো নিয়ে মানুষের শ্রদ্ধা করছে। কোনো কিছু দোয়ার হলে চাইতে হবে কার কাছে? কথা বলে না। আমাদের দেশে এমনও বাড়ি পরিবারের মহিলা আছে বা মায়ের আছে, সরাসরি কিছু একটা হলে বলে, আল্লাহ তুমি আমার ওইটা সফল করে দাও, আমি গাজী বাবার মাজারে একটা ছাগল দেবো। নাউযুবিল্লাহ মিন যালিক। মান্যত কি কোনো পীরের দরগায় বা মাজারে চলে? হারাম। মান্যত একমাত্র আল্লাহর ঘরে। কোথায়? কথা বলে না বাবা, আল্লাহর ঘরে, একমাত্র আল্লাহর ঘরে। পৃথিবীতে আর কারোর কাছে মানত চলে না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের একমত। তেমন কসমও, এই যে আমরা কসম খাই না, আল্লাহর কসম, মার কসম, এই কসম খাই না, এই মার কসম, বাপের কসম, আল্লাহ ছাড়া কারোর সঙ্গে কসম করা যাবে না। তদ্রূপ মান্যত আল্লাহর সঙ্গে ছাড়া অন্যের সঙ্গে করা যাবে না। তাহলে জায়েজ কাজকে হুজুর কেন নিষেধ করলেন? দেখলেন যে এই কবরকে নিয়ে কি করছে? বাড়াবাড়ি করছে। হুজুর নিষেধ করলেন যে আমি তোমাদের নিষেধ করেছি না। কেন? তোমরা কবরগুলো নিয়ে অনেক বাড়াবাড়ি করেছো। মানুষ চলে গিয়েছে, তাদেরকে নিয়ে তোমরা গম্বুজ বানাচ্ছ, মিনার বানাচ্ছ, এগুলো তো শরীয়তের জায়েজ না। পরবর্তীতে যখন শুধরে গেল সবাই, তখন আল্লাহ রসুল বললেন, আলা ফাজুরুহা, এখন থেকে তোমরা জিয়ারত করো, কারণ ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারতটা তোমাদের মৃত্যুর কথা স্মরণ করাবে। এইবার আসুন, কোন শিক্ষা অর্জন করতে যে কোনো বেজাতি বেধর্মীর প্রতিষ্ঠানে জায়গায় শিক্ষা নেওয়া যায়, কথা বলে যায়, কিন্তু শরীয়তের দুটো জিনিস, একটা ফতোয়া আর একটা তাকওয়া। কি বললাম? এক কথা বলেন, শিগগিরি কথা ভুলে গেছেন? কচুরি পানা কথা ভুলে গেছেন? তাহলে কচুরি পানা, নাকের শিগগিরি খাওয়া কি হালাল? তাই বলে কেউ যদি রান্না করে কচুরি পানা রান্না করে দেয় তোমার, বা নিজের গড় বা শিগগিরি যদি পেয়ারা করে দেয়, কেউ খাবে? এই কথা বলেন, হালাল তো খায় না কেন? আল্লাহ বলছে শুধু হালাল হলে হবে না, হালালান তৈয়বা, হালাল হতে হবে এবং সুস্বাদু হতে হবে, রুচিকর হতে হবে, কুরুচিকর হলে হবে না, অখাদ্য হলে হবে না, খাদ্য হতে। কথা বলে, সে জিনিস যেন খাদ্য সম্মত হয়, মানুষের যেন রুচিবোধ হয়, তাহলে সেটা তুমি খেতে পারো। হালাল হলে চলবে না, জায়েজ হলে চলবে না। তাহলে শিক্ষা তুমি যেখানে সেখানে নিতে পারো, এটা জায়েজ শিক্ষার দিক দিয়ে। কিন্তু দেখতেছি যে প্রতিষ্ঠানে গেলে, যাদের কাছে গেলে আমাদের ঈমান আমলকে পঙ্গু করে ফেলবে, ওদের একটাই উদ্দেশ্য, মুসলমানদের ঈমানকে পঙ্গু করব, যে বিভিন্ন ছলনায় বিভিন্ন টাকা ব্যয় করে বিভিন্ন জিনিসপত্র দিয়ে 1 বছর পর 2 বছর পর তাদেরকে ঈমানটাকে নষ্ট করব। এই প্রতিষ্ঠানে কি ছেলে পেলে পড়ানো যায়? কথা বলেন, অপব্যাখ্যা করবে না। 4 দোকানে প্রাতিষ্ঠানিক ভাবে শিক্ষা করা কি জায়েজ? কিন্তু জায়েজ কাজ করতে গিয়ে দেখতেছি আমার মুসলমানের ঈমান আমল নষ্ট করে দিচ্ছে, ঈমানে আঘাত হচ্ছে, সেক্ষেত্রে জায়েজ না জায়েজ হবে? এইবার শুনুন, আল্লাহ রাসূল বললেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের খেলাফ চলবে। এই কথা বলেন, ইহুদি খ্রিস্টান তাদের খেলাফ চলতে বলে মানে কি? ওরা যেটা করবে তার উল্টো তোমরা করবে। কি করবে? ওরা যে কাজটা করবে তোমরা তার উল্টোটাই করবে। ওরা যেটা করবে আমরা যদি সেটাই করি, তার রাসূলের হাদিস মানা হবে? কথা বলে না। বারবার বলছি পায় করে, ফতোয়া এক জিনিস, তাকওয়া আর এক জিনিস। ওয়াজ করে টাকা চেয়ে নেওয়া যায়, মানে ফতোয়া হলে এটা জায়েজ। কথা বলেন, ওয়াজ করে টাকা চেয়ে নেওয়া, আমার 10,000 দিতে হবে, 20,000 দিতে হবে, 25,000 দিতে হবে, 30,000 দিতে হবে, এটা জায়েজ। কি বললাম? জায়েজ। কিন্তু তাকওয়া হারাম। তাহলে আগে ফতোয়া না আগে তাকওয়া? কথা বলে। ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতনামা লিখেছে। ওনার যেটা অরিজিনাল ওসিয়াতনামা আমার কাছে আছে, আরো অনেকের কাছে হয়তো আছে, থাকতে পারে। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামানের একটা জীবনী লিখেছে।
ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামানার বিস্তারিত জীবন, ওর ভিতরে ওই ওসিয়াত নামাটা তোলা আছে। 16 নম্বর ওসিয়াতটা পড়বে, 16 কিংবা 26 নম্বর। কত নাম্বার? 16 কিংবা 26 নম্বর ওসিয়াত নামা। হুজুর বলেছেন ওয়াজ করিয়া ইশারা টাকা চেয়ে নেওয়া তো যাবে না, কন্ট্যাক্ট করা যাবে না, এমনকি ইশারা করা যাবে, এমনকি ইশারা পর্যন্ত করা যাবে না। কোনো এক পিজ্জাদা, কোনো এক আলেম ফতোয়া ধরে ওয়াজ করে টাকা চাওয়া যায়। এখন আপনি দাদা হুজুরটা নেবেন না আমার মতো মৌলবীটা নেবেন? কথা বলেন বা ব্রেনকে ভালো করে ঢোকান। দাদা হুজুরি ওই কথাটা ফতোয়াটা নেবেন না আমার মতো মৌলবীটা নেবেন? দাদা হুজুরিটা। দাদা হুজুর লিখলো ওয়াজ করে টাকা চেয়ে নেওয়া হারাম, কন্ট্যাক্ট করা। যদি মাহফিল কমিটি হাদিয়া হিসেবে দেয় লক্ষ লক্ষ টাকা নিতে পারে। কথা বলে না, হাদিয়া হিসেবে যদি তোমাকে দেয় লক্ষ কোটি কোটি অযুত নিযুত, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন যদি টাকা দেয়, তুমি কি করবে? নিতে পারো হাদিয়া হিসেবে, কন্ট্যাক্ট হিসেবে নয়। পরবর্তীতে মুফতিরা ফতোয়া তৈরি করলো। ফতোয়া কি? ফতোয়া যেমন মসজিদে ইমামতি করে টাকা চেয়ে নেওয়া যায়, মাদ্রাসায় পড়িয়ে টাকা চেয়ে নেওয়া যায়, কোরআন মানে বাচ্চাদের পড়িয়ে টাকা চেয়ে নেওয়া যায়, তেমন ওয়াজ করিয়ে টাকা চেয়ে নেওয়া যাবে। তাহলে এখন বলতে হয় এই সমস্ত আলেমদের থেকে দাদাদের একটু কম বুঝলো। কথা হ্যাঁ চেষ্টা করছি, হ্যাঁ দাদাদের চেষ্টা করিনি, কোথায় আসি আমার চেষ্টা করছি। লামজামিরা বলছে আমরা হাদিস কোরআন ছাড়া কিছু মানবো না। আর আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলের জীবনের রক্তগুলো পানি করে দিয়ে তারা বললো হাদিসগুলোকে ইস্তেমবাদ করে তারা মশলা দিয়ে গেল, ওরা বলছে ওরা কিছু জানে না। তাহলে ওরা কোথায় কি হবে? এরা চেষ্টা করছে, চেষ্টা করছে। যাই হোক, মেন কথা আসুন, কি কথা বলছিলাম? তাহলে দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি বললেন ওয়াজ করে টাকা চেয়ে নেওয়া নাজায়েজ, হারাম। আমার মতো মৌলবী ওসিয়াতনামা আরেকটা নতুন করে ছাপিয়ে দিয়েছে। সে ওসিয়াতনামা দেখেছেন কি জানি না, নতুন করে ওসিয়াতনামা ছাপিয়ে দিয়েছে, সেখানে লেখা হলো ওয়াজ করে টাকা চেয়ে নেওয়া যায়। তাহলে আপনি আমার দেখবেন না দাদা হুজুর দেখবেন? এখন দেখছে কাদের? দাদা হুজুর দেখছে? সত্যি কথা বলবেন, এই মুনাফিকি করবেন না। এই মুনাফিকি করে করে সমাজটা আজকে শেষ হচ্ছে, দলবাজি করে করে সমাজটা শেষ হচ্ছে। সত্য জিনিসটা, হক জিনিসটা বলার চেষ্টা করবেন। আমার পেছনে লোক থাকবে না, জনগণ থাকবে না। আরে ওই জনগণ আমার মতো শামসুদ্দিনের দরকার নেই যে জনগণের জন্য জাহান্নামে যাবে। কথা বলেন, দুজন যদি পিছনে থাকে, একজন যদি পিছনে থাকে, আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ একজন তো হেদায়েত, একজন তো ছিল জায়গায়। এজিদের পিছনে বেশি লোক ছিল না হুসাইনের পিছনে বেশি লোক ছিল? কথা বলে না। এই এজিদের পিছনে বেশি লোক ছিল না ইমাম হুসাইনের পিছনে বেশি লোক ছিল? এজিদের পিছনে লোক ছিল। তাই এজিদ কার ছেলে? আমিরে মুয়াবিয়া, সাহাবী, কাতিবে ওহী। আল্লাহর পক্ষ থেকে যে ওহীগুলো লেখা হতো সেই ওহীগুলো লিখতেন কে? আমিরে মুয়াবিয়া। তার ছেলে কি? এজিদ। রাসূল বলেছেন হালাকা উম্মতি বিসিবিয়ানিল কুরাইশ। আমার ঘরে তিরমিজি শরীফ মতন অরিজিনাল শরীফ তিরমিজি আছে, আমি একটু দেখাতে পারবো। রাসূল বলেছেন হালাকা উম্মতি বিসিবিয়ানিল কুরাইশ। রাসূল বলেছেন কুরাইশ বংশের যুবকের দ্বারাই ইসলাম ধ্বংস হবে, মুসলমান ধ্বংস হবে। এটা আমার বানানো কথা না রাসূলুল্লাহ কথা বলেন? ইন্টারনেট সার্চ দেন, এই হালাকা উম্মতি বিসিবিয়ানিল কুরাইশ বলে আরবিতে লেখেন, চলে আসবে কোটি কোটি হাদিস। তাহলে এখন যদি আমি বলি ও তুমি ফুরফুরার বিরুদ্ধে কথা বলছো, এটা ফুরফুরার বিরুদ্ধে কথা বলি না, এই কথা বলে না। হাদিস বললি ফুরফুরা বিরোধী হয়ে যায় না, কোরআন বললি ফুরফুরা বিরোধী হয়ে যায়। আগে তো বুঝতে হবে কি বলছে রাসূল। হুজুর বললেন হালাকা উম্মতি বিসবিয়ানিল কুরাইশ, আমার উম্মত ধ্বংস হবে কুরাইশ বংশের যুবকের দ্বারাই। এখন ইয়াজিদের দ্বারাই হবে না অন্য কোনো কুরাইশ যুবকের দ্বারাই হবে, সেটা আল্লাহ জানে। তো সময় আপনি তো বলবেন নাকি? হাসলে হবে না, ভালো বুঝতে হবে জিনিসটা। আবার হাদিস এসছে তোমরা কুরাইশদেরকে নেতা মানো। কথা বলো, কুরাইশদেরকে নেতা মানো। রাসূল আবার বললেন হালাকা উম্মতি বিসবিয়ানিল কুরাইশ,
আমার উম্মত ধ্বংস হবে পুরা এই যুবকের দ্বারাই। এইবার বোঝো, দাদা হুজুর ওসিয়াতনামা লিখলো, ওয়াজ করে টাকা চেয়ে নেওয়া হারাম। আমার মতো মৌলবি থেকে দিলে আরেকটা ওসিয়াতনামা ওয়াজ করে টাকা নেওয়া যায়, তাহলে দাদা হুজুরটা প্রাধান্য দেবে না আমারটা প্রাধান্য দেবে? কথা বলেন। দাদা হুজুরটা আজকে সমাজের মানুষ কাটতে প্রাধান্য দিচ্ছে, আমি যে ওসিয়াতনামা লিখেছি মানে আমার মতো আর কি জেনে গেছি, এই ওসিয়াতনামা বেশি প্রাধান্য দিচ্ছে তো। তাহলে সত্যি কি দাদা হুজুর মানে না? চিটিংবাজি না? কথা বলেন, চিটিংবাজি তো। এইবার শুনেন, জায়েজ কাজ করতে গিয়ে যদি ইসলামের আঘাত আসে, ইমানের আঘাত আসে, আকীদার আঘাত আসে, সেই জায়েজ কাজ কখনো করা যাবে না। কেন? শরিয়াতের উসুল হলো আজ জরুরাতু তাতাকাদ্দারু বিকদরি জরুরা। কঠিন পরিস্থিতিতে পড়ে গেছো, কাওয়াইদুল ফিক মুফতিতে পড়া হয়, কাওয়াইদুল ফিক বলে একটা কিতাব আছে, ফতোয়ার উসুল লেখা হয়, যেখানে কোন কোন উসুলে ফতোয়া দেওয়া হয়। কাওয়াইদুল ফিক বলে একটা কিতাব তাতে লিখেছে যে এমন একটা পরিস্থিতি পড়ে গেছো, তোমার বাড়িতে কোনো মাংস নেই, কিচ্ছু নেই, খাদ্য কিচ্ছু নেই, তুমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে করে মরে যাচ্ছ, কোনো খাদ্য নেই, সামনে একটা মরা শুয়োর, মরা শুয়োর পড়ে আসছে, অত্যন্ত খিদে লেগে তোমার জান বাঁচাতে পারবে না, মানে যাবো খা। অথচ শুকরের গোস্ত কি কিন্তু মৃত পশুর গোস্ত আর শুকরের গোস্ত কি খাওয়া হারাম? হারাম তো। তাহলে আপনি ক্ষুধার মানে কাতরে ছটফট করছেন, আপনার সামনে শুকর শুয়ে আছে, মরা শুকর, আর খাদ্যর কোনো ব্যবস্থা নেই। শরিয়াত বলছে আজ জরুরাতু তাতাকাদ্দারু বিকদরি জরুরা। অনেক কঠিন পরিস্থিতির ক্ষেত্রে তুমি ক্ষণিকের জন্য হারামকে হারাম জেনে গ্রহণ করতে পারো, শুধু জানটা বাঁচানোর জন্য, শুধু জানটা বাঁচানোর জন্য। আচ্ছা, আমাদের দেশে কি স্কুল নেই? কথা বলে ভালো করে বুঝবেন, আপনারা মানবেন কি না মানবেন, কোন মুফতি কোন আলেম কি ফতোয়া দিচ্ছে, আমি কারোর ফতোয়ায় আমি বিরোধিতা করবো না। আমার একটাই উদ্দেশ্য, তাকওয়া, ফতোয়া না। সব ফতোয়ার উপরে আমি ইস্তেকামত থাকি না, কিটা থাকি? তাকওয়ার উপরে। যে তাকওয়া করে সে হয় কি? মুত্তাকি। আর যে মুত্তাকি সে হবে জান্নাতি। জোরে বলুন। তাহলে দাদা হুজুর বললেন ওয়াজ করে টাকা চেয়ে নেওয়া, কন্ট্যাক্ট করে হারাম, আর যদি হাদিয়া দেয় জায়েজ হালাল। তাহলে আমি যে কন্ট্যাক্ট করে জলসা করছি তার হারাম খাচ্ছি তো? কথা বলেন, হারাম। তাহলে হারাম খেলে কি মুত্তাকি হওয়া যায়? এই কথা বলেন, হারাম খেয়ে কি মুত্তাকি হওয়া যায়? তাহলে মুত্তাকি যে হবে, মুত্তাকি সেই হবে জান্নাতি। আর মুত্তাকি কারা হবে? বেশি বেশি আলেমগণ। এটা ঘর উচিত কার? তাকওয়া করবে কারা? বেশি বেশি আলেমগণ। তা আলেম যদি তাকওয়া না করে তাহলে আলেম মুত্তাকি হতে পারবে না, আর আলেম যদি মুত্তাকি না হতে পারে আলেম তাহলে জান্নাত হতে পারবে। সহজে বুঝে আসছে কথাটা? কথা বলে জান্নাত দিতে পারবে না। এখন জায়েজ না জায়েজ তো পরের কথা, জায়েজ আলাদা জিনিস, কিন্তু জায়েজ জিনিস করতে গিয়ে দেখছিস তোমার ইসলামের ক্ষতি হচ্ছে, আমার দিনের ক্ষতি হচ্ছে। খ্রিস্টান মিশনারিয়ারা বলছে 2025-এর ভিতরে আমাদের যে চক্রান্ত, পুরো মুসলমানদেরকে কনভার্ট করে খ্রিস্টান বানাবো একের পর। আপনি অবাক হয়ে যাবেন, বাংলাদেশের কিছু এলাকা পুরো মুসলিম এলাকা পুরো হাজার হাজার মুসলমানকে খ্রিস্টান বানিয়ে, এরা খ্রিস্টান মিশনারি স্কুল বানিয়ে দেবে, শাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, শিক্ষার লোভ দেখিয়েছে, কিছু দিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলেছে। আলেমরা যখন ভিডিও দেখবেন আপনারা, আলেমরা যখন তাদের কাছে যাচ্ছে যে আপনি মুসলমান ছিলেন, মুহাম্মদ সাল্লামকে আপনি স্বীকার করতেন, এখন আপনি বাইবেল করছেন কেন? নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট করছেন কেন? বলছে তোমার মোহাম্মদ আবার কি? আমাদের ঈসা হচ্ছে, ঈসা এই যিশু হচ্ছে আমাদের নবী। জোরে বলো নাউজুবিল্লাহ। কথা বলে না, মুসলমান ছিলেন, সে এখন কোরআনের আয়াত দেখছে, কোরআনের আয়াত অপব্যাখ্যা করে বলছে আলেমদের যে তোমরা যে বলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবে, এটা মিথ্যা, উনি শাফাত করতে পারবেন না। ওই যে আল্লাহ বললেন যে কিয়ামতের দিন কেউ শাফাত করতে পারবে না, কিন্তু তারপরে আল্লাহ বলছে ইল্লা বিইজনিহি, আমি আল্লাহ যাকে হুকুম দেবো সে ছাড়া কেউ শাফাত করতে পারবে না। জোরে বলুন। ওরা তো ইল্লা বিইজনি এটা বলে না, ও ওই পর্যন্ত আয়াত বলছে না রাসূলুল্লাহ শাফাত করতে পারবে না, শাফাত করবে আমাদের ঈসা। আরে ঈসা নবী কাঙালের মতো দাঁড়িয়ে থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের জন্য। জোরে বলুন। তামাম নবীরা কাঙালের মতো দাঁড়িয়ে থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের জন্য। লিয়ামে হাম, ওই পতাকার নিচে সমস্ত আম্বিয়া কেরাম দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলবে ইয়া হাবিব ইরফা রাসা, আপনি আপনার মাথা উঁচু করুন, ওয়াসাল তুতা, আপনি যা চাইবেন আমি তাই দেবো।
ওয়াসফা তুসাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন আমি সব সুপারিশ গ্রহণ করব। জোরে বলুন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। তা তামাম নবীরা এক পা আগাতে পারবে না রাসূলুল্লাহ শাফাত ছাড়া। আর খ্রিস্টান মিশনারিরা যে সমস্ত মুসলমানদেরকে কনভার্ট করে বিভিন্ন টাকার লোভ দেখিয়ে বিভিন্ন লোভ দেখিয়ে খ্রিস্টান বানাচ্ছে, এরা 2 বছর পরে 1 বছর পরে আমাদের সঙ্গে তর্ক লাগাবে, এই মোহাম্মদ শাফাত করবে, আমাদের শাফাত করবে কথা বলে না। বসিরার চৌমাথা, আমার ভালো মনে আছে 2013 কিংবা 14 সালে ওখানে একটা খ্রিস্টান স্কুল হয়েছিল। সেই স্কুল হওয়ার পরে এই ঠিক একই ক্যাপাসিটি খাদ্যর লোভ, শিক্ষার লোভ দেখিয়ে 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 এমন করে ফেললো, এমনকি তাদের ঘর বাড়িও বানিয়ে দিচ্ছে। কি বললাম, 40টা পরিবারের বাড়ি বানিয়ে দিয়েছে। পরে যখন আমরা শুনলো কি ব্যাপার, তোমরা খ্রিস্টানদের কাছ থেকে টাকা নিচ্ছে কেন, এনাচ্ছে কেন, বলছে না তোমরা কি আমাদের টাকা দেবো, ওরা তোমাকে দিচ্ছে, আমরা গরিব মানুষের সঙ্গে খাওয়া হয় না, তোমাদের টাকা দেবো আমরা। কি জবাব দেবে তাহলে বলে, বলছে ওরা তো দিচ্ছে, তাহলে যারা আমাদের দিচ্ছে আমরা তাদের দিকে থাকবো না। তাহলে এই 40টা পরিবার পুরো খ্রিস্টান হয়ে গেল, তারা আর রাসূলুল্লাহকে স্বীকার করছে না, বিশ্বাস করছে না। আমি ওই জন্য বলেছি খাল কেটে কুমির ঢোকানো হয়েছে। যদি কেউ বন্দুক দিয়ে আমাকে গুলি করে, যদি আমাকে মার্ডার করে, তাহলে রাজি আছি, কিয়ামত পর্যন্ত আমি আমার জায়গাতে সরব না। খ্রিস্টান স্কুলে কেউ পড়াতে দেবেন না, আপনারা কোনো বাচ্চা দেবেন না। আমরা যখন বাচ্চা দেবো ওরা তো স্কুল বড় করবে, কথা বলে জায়গাটা কিনে ফেলেছে। তাহলে আমরা যখন বাচ্চা দেবো ওরা তো স্কুল ডেভেলপ করবে। আমরা যদি বাচ্চা দেওয়া বন্ধ করে দিলে স্কুল ডেভেলপ করতে পারবে না। এই বাচ্চাগুলোকে এদের একটা সেমিনার হয়, সেখানে নিয়ে যাবে, বলবে বলো আল্লাহ দাও, আল্লাহ দাও, খোলো চোখ খোলো, দেশে কিছু না দেয়নি, বলো চোখ খোলো, যিশু দাও, যিশু দাও, চোখ খোলো, পেছনতে বিস্কুটের প্যাকেট, হ্যাঁ বিভিন্ন খাবারের হাতে ফেলে দিচ্ছে। এই বাস্তব কথা বলছি, কে দিল, যিশু দিল। ওই বাচ্চাটা আল্লাহ কথা বলে, আপনারা বুঝতে পারছেন না, ছোট মানুষ তো বলছি 2 বছর অপেক্ষা করেন, 2 বছর। পশ্চিমে পূর্ব আকাশে আমি দেখতে পাচ্ছি কালো মেঘ ঘনিয়ে আসছে, আপনাদের এইভাবে সর্বনাশ করবে। এখন বলছি সতর্ক হন, জায়েজ না জায়েজ আগে আমার তাকওয়া, কথা বলেন। এই সব জিনিস জায়েজ করা যায়। আমি কি বলছিলাম, তালাক দেওয়া জায়েজ না জায়েজ, এই কথা বলেন, তালাক দেওয়া জায়েজ না জায়েজ, কথা বলেন না। জায়েজ তো, হালাল তো। তুমি ইচ্ছা হলো বিবিকে বলছে বিবি তালাক দেওয়া তো জায়েজ, বিবি আর কি করে দিত, তালাক তো সালাসা, তো 3 তালাক দিয়ে দিলাম, ও আসে না গেছে, কথা বলে না। জায়েজ বলে কি তোর তালাক দিতে বলেছে? সব জিনিস জায়েজ বলে কি করা যায়, কথা বলে না। আমি আর কি করে আপনাদেরকে বোঝাবো, অনেক মুফতি অনেক আলেম ফতোয়া দেবে শিক্ষা নেওয়া যায়। আরে শিক্ষা নেওয়া যায় তো সবাই বলবে, কিন্তু ওদের ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের ইমান আমলটাকে ধ্বংস করবে, এটা কি একবার দেখবে না? কোরআনে আয়াত কি বললেন, ওদের সঙ্গে যখন ভিড়বে তোমরা, তোমরা ইমানদার, ওরা তোমাকে অচিরে কাফের বানাবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। সূরা আল ইমরানের 100 নম্বর আয়াত। এই কি বললাম, ওরা তোমাকে কাফের বানাবেই। বানাচ্ছে না বানাবে, এটা বর্তমান না ভবিষ্যৎ? এখানে যে শব্দটা এসছে, বর্তমান না ভবিষ্যৎ? এক কথা বলেন, কি ও বর্তমান না ভবিষ্যৎ? খ্রিস্টান বানাবে, তোমাদের ঈমান নষ্ট করবে, এটা ভবিষ্যৎ না বর্তমান? ভবিষ্যৎ। তাহলে আপনারা আবার বলবেন না যে তুমি আবার বলছো কেন 2 বছর পরে খ্রিস্টান হয়ে যাবে সব। এই দেখুন, আমি বলি না, আল্লাহ বলছে। কি বলেছে? আল্লাহ বলছে যে তোমরা যখন ওই আহলে কিতাব, যাদের উপরে আসমানি কিতাব দিয়েছি, ওদের কোনো একটা দলের সঙ্গে যখন তোমরা মিশে যাবে, ভিড়ে যাবা, ওদের সংস্পর্শে যাবে, ওরা তোমার মাথায় এমন করে পেশাব করবে, তোমরা 1 বছর কেন 2 বছর না যেতে যেতে ওদের মতো হয়ে যাবে। আর তোমরা ইমানদার ছিল, ওরা তোমাকে অবশ্যই